কাজ শেষ? হ্যাঁ, ফাইনালি। প্রেজেন্টেশন কখন? যে সময় তার আগে একটা বসকে ড্রাই রান দিতে হবে, যদি কোনো সাজেশন থাকে সেটা ইনক্লুড করতে হবে। তার মানে আজকের দিনটাও তোমার পুরোপুরি জ্যাম প্যাকড। অ্যাজ ইউজুয়াল। তোমার প্রোগ্রাম কি? অ্যাজ ইউজুয়াল। সকালবেলা করুণা সেবা কেন্দ্র, দুপুরবেলা বনিকে পড়তে বসাবো। বনির পড়া হয়ে যাওয়ার পর বনি ক্লাবে চলে যাবে, তারপর মোনার কিটি পার্টি। আচ্ছা অভিক, তুমি আজকে একটু বনিকে ক্লাব থেকে পিক আপ করে নেবে প্লিজ? আবার নতুন করে কেন আমাকে দায়িত্ব দিচ্ছ? কেন উৎপল আসেনি? উৎপলের কিছু হয়নি, উৎপল এসেছে। আমি জাস্ট ভাবছিলাম আজকের দিনটা একটু অন্যরকম ভাবে কাটাবো, ফ্রুটফুলি, মানে নিজেকে একটুখানি ইউজফুল। প্লিজ তিস্তা, এটা এই প্ল্যানটা অন্য একদিন করো। আজকে আজকে বুঝতে পারছো তো? আর ইউ আর অলরেডি প্রিটি ইউজফুল। তুমি কি কোনোদিনও আমাকে সিরিয়াসলি নেবে অভিক? সিরিয়াসলি বলছি, তুমি যদি এত এফিশিয়েন্টলি ঘর না সামলাতে, বনিকে না সামলাতে, আমাকে না সামলাতে, কিচেন না সামলাতে, আমি এরকম নির্দ্বিধায় কাজ করতে পারতাম? আর তাছাড়া তুমি তো সোশ্যাল সার্ভিসে ইনভলভড রয়েছো, আর কত ইউজফুল হবে? ছেড়ে দাও, বনিকে আমি পিক আপ করে নিয়ে আসবো। Come on, Tista. Please don't start it all over again. I don't have time for this today. সারা রাত জেগে আমি প্রেজেন্টেশনটা তৈরি করেছেন। You know how important is this project for me? আমরা অন্য কোনো দিন ডিসকাস করব। প্লিজ প্লিজ। ওকে, বাই বাই। হ্যাঁ, ব্লাড প্রেশারের ওষুধটা নিতে ভুলো না। একদম ভুলে গেছিলাম। তুমি দেখলে কতটা ইম্পর্টেন্ট আমার জন্য। এই সেলস স্টকগুলো না তোমার প্রেজেন্টেশনের জন্য তুলে রাখো। আই নো ইউ আর গেটিং লেট। বাই। Hi Ronesh. Good morning, sir. क्या साइटेর কি অবস্থা? Everything as planned, sir. ইয়া গোপাল কি কোনো প্রবলেম ফেস করেছে? Not at all, sir. দ্যাটস গুড। আমার মনে হচ্ছে প্রেজেন্টেশন শেষ করতে করতে আমার মোটামুটি 6টা বাজবে। তারপর ব্যাংকের ডেলিগেশন সাইট ভিজিট করতে যেতে চাইবে কিনা আমি জানি না, বাট ইফ দে ওয়ান্ট টু গো I'll have to take them there. Any problem? No issues, sir. Okay. I'll keep you posted. আর নিখিল, অফিসে পৌঁছেছো? Sir, গড সেক, ড্যাম ইট ম্যান, তুমি একটা দিনও সময় অফিসে পৌঁছো না। আরে আমার প্রেজেন্টেশনের একটা ড্রাই রান দিতে হবে বসকে। আশা করি মিউজিক সিস্টেম প্রজেক্টরগুলো সমস্ত ঠিক আছে। don't worry, sir. ডোন্ট ওয়ারি, কাট দ্য ক্র্যাপ অ্যান্ড হারি আপ। অফিসে গিয়ে সেটআপটা রেডি করো। বাজারে সংস্থার শেয়ার বিক্রির খবরকে সরাসরি নাকচ করে দিল দেশের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা ব্যাংক আইসিআইসিআই এর টপ ম্যানেজমেন্ট। শেয়ার বিক্রি হওয়ার কথা নিছকই ভুয়ো খবর বলে সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্তও করা হবে বলে জানানো হয়েছে।
তবে তথ্য ভুল থাকলেও খবর ছড়ানোর পরই বম্বে স্টক এক্সচেঞ্জে আইসিআইসিআই এর স্টকের দাম পড়ে যায় 5.25%। আচ্ছা আপনি কেমন আচ্ছা এই প্রজেক্টটা বন্ধ করার ইনস্ট্রাকশন কে দিল? মিস্টার লাহিড়ী স্যার। কি করে সেটা হয়? তুমি কিন্তু আমার প্রেজেন্টেশনটা এখনো দেখেননি। এই ব্যাপারে আমি কি বলবো স্যার? ওকে আন্ডারস্ট্যান্ড, মিস লাহিড়ীকে বলো 5 মিনিটের মধ্যে। ঠিক আছে, ওকে আমি ওনার সাথে কথা বলছি। সরি ডিউড, সারা রাত আমার সঙ্গে তোমাকেও খাটতে হলো ফালতু। কি করবো বলো? বস ইজ অলওয়েজ রাইট। জানি না তুমি আবার কি বলবেন। দেখুন ডাকছেন, শুনবেন। স্যার, আপনি আমাকে এখানে ডাকলেন কেন? আপনার চেম্বারে আমি যেতে পারতাম। তোমাকে আর কষ্ট দিতে চাইনি, বেকার একটা ফ্লোর উঠতে হতো। না, কষ্ট কিসের? ঠিক আছে বলুন। না অভিক, আমি বুঝি কাল সারা রাত জেগে তুমি প্রেজেন্টেশনটা তৈরি করেছো। বুঝতে পারছি হাউ ইউ মাস্ট বি ফিলিং। আই হ্যাভ মোর ব্যাড নিউজ ফর ইউ অভিক। উই হ্যাভ টু ফায়ার মোর স্টাফ। হোয়াট ইউ মিন? এটা কি করে সম্ভব? আমরা তো অলরেডি 20% স্টাফকে রিট্রেঞ্চ করেছি। গত 3 মাসে উই হ্যাভ লস্ট 100 crores। হেড অফিসের ধারণা আমাদের রিজিয়ন প্রফিট সেন্টার হিসেবে অপারেট করতে পারছে না। ওরা চায় আরো ওভারহেড কমুক। আর কত ওভারহেড কমাবে? একটা মিনিমাম ওয়ার্কফোর্স দরকার কাজ চালাবার জন্য। না হলে রিজিয়ন বন্ধ হয়ে যাবে। আমি তো কিছু বুঝতে পারছি না। রইলাম তো বাকি আমি আর আপনি, বাকি সবাই তো ইন্ডিসপেন্সেবল। দ্যাটস রাইট অভিক, আইদার তুমি কিংবা আমি। As I can't go, it has to be you. What? You must be joking, sir. বিষয়টা মজার নয়। Are you sure? Company cannot do this to me. I have worked for the company for the last 10 years. এটা হতে পারে না। Get hold of yourself, Ovik. Get hold of yourself. Sir, please help me, sir. কিন্তু আমি কি করতে পারি? তুমি জানো তুমি আমার কত পছন্দের। ইউ আর মাই বেস্ট ম্যান। আমি কি করবো স্যার? কি করবো স্যার? Panic is the last thing you should do in this situation, Ovik. তুমি তোমার গত 10 বছরের অ্যাচিভমেন্টগুলোকে ইগনোর করো না। ইউ আর গুড অ্যাট ইউর জব। আমি নিশ্চিত খুব তাড়াতাড়ি তুমি একটা অল্টারনেটিভ চাকরি পেয়ে যাবে। আমি নিজে তোমার হয়ে কয়েকজনের কাছে রেকমেন্ড করব। ডোন্ট ওয়ারি। If it's the truth, then why am I losing my job? Why? চাকরি খাওয়াটা সবার পক্ষে একটা ক্রুয়েল ব্যাপার। প্লিজ বি সেন্সিটিভ অ্যান্ড বি জেন্টল। অল ইয়ার্স, Ovik.
প্লিজ স্যার, স্যার আপনি এটা করবেন না স্যার, আমি মরে যাবো স্যার। স্যার বাড়িতে আমার মা বাবা আছে, আমাকে নিয়ে অনেক আশা স্যার, আমার বউ বাচ্চা, আমি ওদের কি বলবো স্যার বলুন স্যার, প্লিজ এটা করবেন না স্যার। আমি এরপরে আমার মাইনে বাড়ানোর কথা আপনাকে কখনো বলবো না স্যার। স্যার আমার প্রমোশনের ব্যাপারেও বলবো না, প্লিজ প্লিজ স্যার। আমি কিন্তু ইউনিয়নের কাছে যাব। আপনারা এত শর্ট নোটিসে আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না। আই নো অভিক, ইউ আর নট লাইকিং ইট ওয়ান, কিন্তু কাউকে তো এটা করতেই হবে, যেহেতু ওরা তোমায় রিপোর্ট করে, উচিত এটাই যে তুমি ওদের জানো। আমার অধিকার যদি আমি ন্যায্যভাবে না পাই তবে কেড়ে নেব। এই ক্যাপিটালিস্টিক পলিসিস আমরা মানব না, আমরা প্রোটেস্ট করব। তাহলে স্যার, তাহলে আমি কি কোনো ভুল করেছি স্যার? না স্যার, প্লিজ প্লিজ আমাকে আপনি বলুন স্যার। আমি আই উইল রেকটিফাই মাই সেলফ, আই অ্যাসিওর ইউ। আমি ফিউচারে এমন কোনো কথা আপনাকে বলবো না স্যার যার জন্য আপনাকে আপসেট হতে হয় স্যার। তাহলে আপনি স্বীকার করছেন যে আপনি যা করছেন সেটা নোংরামি? তুমি, আমি, আমরা কেউই কারোর চাকরি খেতে চাই না। ইটস আ বিজনেস ডিসিশন, ইটস নট আ পার্সোনাল চয়েস। তাই তাই আমি কেন স্যার? স্যার ওয়াই মি অনলি? আমাকে কেন বলছেন চাকরি ছাড়তে? আপনার অফিসে তো আরো অনেকে আছে স্যার। স্যার ওদেরকে বলুন, নিখিল আছে স্যার, নিখিল তো এখনো বিয়েই করেনি। তাছাড়া ওর বাবা তো এখনো চাকরি করছেন। আমার ফ্যামিলিতে আমি একমাত্র আর্নিং ম্যান স্যার, মাই ফ্যামিলি উইল বি রুইন। আপনি এত নিষ্ঠুর স্যার? প্লিজ স্যার, স্যার প্লিজ। তুমি শুধু ওদের কথাই ভাবছো। ফর এভরি 20 জবস উই কাট, উই আর সেভিং 80 জবস। আজ রিজিওনাল অপারেশন যদি বন্ধ হয়ে যায় তাহলে সবার চাকরি চলে যাবে। দ্যাটস মাই ম্যান। 10টা বছর কোম্পানির প্রতি লয়ালটির ইনাম কি করিনি কোম্পানির জন্য? মুখের রক্ত তুলে খেতেছি, ঘর বার, বাবা মা, ছেলে মেয়ে, বউ, সংসার কিচ্ছু বাদ, শুধু কোম্পানি করতে পেরেছি। I know of it, you are not liking it one. Come on, this is Ovid Capital. আমি এই পর্যায়ে করতে পারি না। No, sorry. Topper IIAM 1994, Topper ICAI 1996, Best Employee of the Year 2000 to 2004. এরপরেও আমি নিজেকে কোম্পানির কাছে ইনডিসপেন্সিবল করে তুলতে পারলাম। কি করলে নিজেকে ইনডিসপেন্সিবল করে তোলা যায়? কি করলে কোম্পানি বুঝতে পারে যে একে ছাড়া কোম্পানি চলবে না? কি করবে? It's a business decision, it's not a personal choice. And my foot, emotion. আমি দেখাচ্ছি ইমোশনাল হলে কি হয়। যে কোম্পানিকে আমি আমার রক্ত দিয়ে বড় করে তুলেছি তাকে নিজের হাতে না থাকবে কোম্পানির গ্লোরিয়াস পাস্ট, না তো স্টিঙ্কিং প্রেজেন্ট, অ্যান্ড দেয়ার ইজ নট গোইং টু বি এনি ফিউচার। কোম্পানির সমস্ত ব্লু প্রিন্ট ফিউচার প্ল্যানস আমার ল্যাপটপে, আমি সমস্ত শেষ করব। ইয়েস, শেষ করে দেবো। দেখি কোম্পানি আমাকে ছাড়া কেমন। স্যার আমার ল্যাপটপ। ওটা মিস্টার নিখিলেশকে দিয়ে দেওয়া হয়েছে স্যার। উনি সোমবার থেকে আপনার চার্জটা নিচ্ছে। মিস্টার লাইরি একটা রিকোয়েস্ট করেছে যে যদি আপনি সোমবার এসে মিস্টার নিখিলেশকে ওনার চার্জটা বুঝিয়ে দেন তাহলে হিল বি ভেরি গ্রেটফুল। আর স্যার যাওয়ার সময় গাড়ির চাবিগুলো রিসেপশনে দিয়ে দেবেন প্লিজ। ইট ওয়াজ গ্রেট ওয়ার্কিং উইথ ইউ। হাই সোমো, কেমন আছিস? Hey big man, what a pleasant surprise. আজ হঠাৎ আমায় মনে পড়লো, কোনো বিশেষ প্রয়োজন নাকি? প্রয়োজন ছাড়া কি আমি কথা বলি না নাকি? বলিস না বলেই তো এই প্রশ্নটা। ওয়েল আই ওয়ান্ট রেপুটেশন। হ্যাঁ, What you sow is what you reap. কথায় তোর সঙ্গে আমি পারবো না, চল। গিলটি এসছে আজ। বল কেমন আছিস? ভালো আছি, এই রিসেশনের সময় যতটুকু ভালো থাকা যায়। ঠিক বলছিস, ব্যাড টাইমস ম্যান।
bad news. তুই তো শুনেছিস মনে হয় যে আমার কোম্পানিতে অনেকগুলো রিট্রেসমেন্ট হয়েছে। Don't tell me তোর চাকরি চলে গেছে। আরে না না, আমার কথা বলছি না, আমার একজন কলিগের চাকরি চলে গেছে। That's better. স্যাড পার্ট অফ ইট, কোম্পানি আমাকেই দায়িত্ব দিয়েছিল সেই কাজটা করার। তোর কোম্পানির কি অবস্থা? কি অবস্থা মানে? মানে তোর ওখানে ওপেনিং রয়েছে, তাহলে ছেলেগুলোকে পাঠাতাম। না রে, এই মুহূর্তে সব রিক্রুটমেন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ঠিক আছে ঠিক আছে, ওকে, হ্যাঁ রাখছি রে, তাহলে ভালো থাকিস। Hi Supriya, this is Adik Chatterjee. I hope you remember me. ডেফিনেটলি মিস্টার চ্যাটার্জি, আপনাকে কেমন করে ভুলতে পারি? হাউ আর ইউ ডুইং স্যার, অ্যান্ড হাউ ক্যান আই হেল্প ইউ? আচ্ছা সুপ্রিয়া, আপনি আমাকে কিছুদিন আগে একটা অফার দিয়েছিলেন, জেন কেয়ারের সেই অফারটা কি এখনো আছে? আমি জেনে জানাতে পারবো মিস্টার চ্যাটার্জি। আপনি তো জানেন অফারটা 1 মাস আগে এসেছিল। ইয়া আই নো। ঠিক আছে, আপনি জেনে আমাকে বলুন। আর বাই দ্য ওয়ে, আপনাকে আমি বলে রাখছি, যদি কোনো অ্যাপ্রোপ্রিয়েট অফার থাকে তাহলে আপনি আমাকে জানাতে পারেন। ইজ এভরিথিং অলরাইট মিস্টার চ্যাটার্জি? হঠাৎ এই প্রশ্নটা করছেন? না, জাস্ট চেকিং। 1 মাস আগে অব্দি ইউ আর সো আনঅ্যাপ্রোচেবল। আমি আপনার মতো লয়াল এমপ্লয়ি অনেক কম দেখেছি, তাই। আসলে পুরো ইন্ডাস্ট্রি তো রিসেশনে রয়েছে, গ্রোথ প্রসপেক্টও দেখছি না, সেই জন্যই ভাবলাম যে একটুখানি খোঁজ নিয়ে দেখি কোনো অন্য কিছু অফার, অ্যাপ্রোপ্রিয়েট অফার যদি থাকে। স্যার, ইট উইল বি মাই প্লেজার যদি আপনার মতো লোকের সাথে কোনো বিজনেস করতে পারি। আমি আপনার সঙ্গে শীঘ্রই যোগাযোগ করব। হ্যাভ এ নাইস ডে। দাদা ঠিক আছেন তো? রাস্তায় হাঁটতে হাঁটতে ফোন করলে মাথা তো ঘুরবেই, অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। পাশেই পার্ক আছে, ওখানে গিয়ে বিশ্রাম করুন, বসে ফোনও করতে পারবেন। চা খাবেন স্যার? কফি আছে? কফি তো রাখি না স্যার। তাহলে ছেড়ে দাও। হ্যাঁ ভাবিদা, কেমন আছো? ভালো আছি গো। তুমি তো ভালো থাকবেই। তোমার এই পার্কে আমার মতো বেকারের সংখ্যা রোজ বেড়েই চলেছে। দেখবে না, দুদিন পরে না এই বেকার্স পার্কের নাম পাল্টে গিয়ে বেকার পার্ক হচ্ছে। আর এদের জন্য তোমার তো ব্যবসা ভালো হবেই। এই নতুন খদ্দের মনে হচ্ছে, একেবারে সুটেড বুটেড, মনে হচ্ছে বড় ক্যাজুয়ালিটি। ভাবিদা, আমি কি একটু আলাপটা করে নিই? তুমি আমার চাটা ওখানেই পাঠিয়ে দাও। ঠিক আছে দাদা, দেশলাই আছে? আমি স্মোক করি না। আরে স্যার, মিস্টার চ্যাটার্জি, আপনি এখানে? কি ব্যাপার, 5 স্টার হোটেলগুলো কি বন্ধ হয়ে গেছে? তোমার সেন্স অফ হিউমারটা বেশ বেড়েছে দেখছি। কি আর করবো স্যার, কাজকর্ম তো বিশেষ নেই, তাই ওই সেন্স অফ হিউমারটাকেই বাড়ানোর চেষ্টা করছি। আর ইদানিং শুনলাম যে চাকরি পাওয়ার জন্য নাকি
one must come across as a very pleasant personality. সেটাই চেষ্টা করছি। আপনি কি বলেন স্যার? বলার টোনে সার্কাজমটা অফ করতে পারলে উন্নতির স্কোপ দেখতে পাচ্ছি আমি। ঠিকই বলেছেন স্যার, আসলে চাকরিটা এখন নেই তো, সেই জন্যই মাঝে মাঝে ফ্রাস্ট্রেশনটা বেরিয়ে আসে, আর তখন সার্কাস্টিক হয়ে যায়। চেষ্টা করবো স্যার, চেষ্টা করবো যাতে ফ্রাস্ট্রেশনটাকে চেপে রাখতে পারি। বাই দ্য ওয়ে স্যার, আপনি এখানে তাও আবার আপনার এই বিখ্যাত ল্যাপটপটাকে দেখছি না? ইভিনিং ওয়াকের সময় ল্যাপটপের প্রয়োজন বোধ করি না আমি। হাই প্রেশার, ডাক্তার বলেছে প্রত্যেকদিন বিকেলে 1 ঘন্টা করে হাঁটতে। আরে বাপিদা, দাও। আচ্ছা বাপিদা, তোমার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন স্যার, মানে আমার এক্স বস। আর স্যার, মিট মিস্টার বাপিদা, মানে এখানকার টি কিং। আরে বাপিদা, স্যারকে একটা চা দাও। আর শোনো, এই চায়ের বিলটা কিন্তু আমার অ্যাকাউন্টে যাবে। এটা তো ভালোই শিখেছো। ডিপ্লোমেসিটা লক্ষ্য করলেন না? মানে মানে আমি কিন্তু বাপিকে বলিনি যে আপনার জন্য আমার চাকরিটা গেছে। সৌরভ, আমি কিন্তু মজা করছি স্যার, আপনাকে আর সেই প্রসিদ্ধ ফেয়ারওয়েল স্পিচটা রিপিট করতে হবে না। আবার কি হলো? না মানে কিছু না স্যার, আপনাকে আমি এই পার্কে বসে চা খেতে দেখবো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি, সেটা আবার ল্যাপটপ ছাড়া। তুমি বারবার ল্যাপটপের প্রসঙ্গ আনছো কেন বলতো? না মানে স্যার, ওই পুরোনো দিনের কথাটা মনে পড়ে যাচ্ছিল। অফিসে আপনাকে আর আপনার ল্যাপটপকে নিয়ে আমরা খুব মজা করতাম স্যার। এর মধ্যে মজার কি আছে? মজা স্যার, নিখিল তো বলতো যে আপনি আর আপনার ল্যাপটপ ভেরি ইনসেপারেবল। আপনি নাকি ল্যাপটপ নিয়ে বাথরুমে। ননসেন্স। চ্যাটার্জি স্পিকিং। আচ্ছা আচ্ছা, ওটা মেইল করতে হবে। ঠিক আছে, আমি মেইল করে দেবো বাড়ি থেকে। ওকে, বাই বাই। কেন স্যার, ল্যাপটপ থেকে কি মেল করা যাচ্ছে না? Now, Saurav, this is enough. সরি স্যার, মানে আমি আসলে বলছিলাম কি, আপনার ল্যাপটপটাকে যদি একবার দেখে নিতে পারতাম। আচ্ছা স্যার, আমি আপনার ল্যাপটপ নিয়ে আর কোনো ইয়ার্কি মারবো না, কোনো রকম মজা করবো না, কিন্তু তাও যদি একবার দেখা যেত তাহলে মানে মেমোরিটা একটু রিফ্রেশ করা যেত। আপনি আর আপনার ল্যাপটপ। আমার ল্যাপটপ আমার গাড়িতে রয়েছে। ওকে স্যার, ইটস গুড, মানে নো প্রবলেম। আমি আপনার সাথে গাড়ি অবধি হাঁটতে রাজি আছি। লোক, তুমি যদি আমাকে ফার্দার হ্যারাস করার চেষ্টা করো, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। স্যার, আপনি খামোখা চটে যাচ্ছেন স্যার। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু স্যার আমার ডিমান্ডটা কিন্তু খুব সেন্টিমেন্টাল ছিল। অবশ্য আজকাল বোধহয় সেন্টিমেন্টের কোনো দামই নেই। স্যার বলছিলাম যে এন্ট্রেন্সটা কিন্তু অন্যদিকে স্যার। আমি জানি, আমি পাঁচটা ফেলে এসছি। গুড টু সি ইউ স্যার। চলো। কোথায়? হোচিমিন সরণি? তুমি
দেখছি ল্যাপটপ আর গাড়ি দুটোর একটাও নেই। কি ব্যাপার বলুন তো স্যার? আমি এখনই পুলিশ ডাকছি। কেন, আমি আবার কি করলাম? আরে আপনি তো আমার ট্যাক্সিতে এসে বসলেন। এটা তোমার ট্যাক্সি? হ্যাঁ স্যার। তুমি ট্যাক্সি চালাও? হ্যাঁ, ওই টেম্পোরারি। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। স্যার প্লিজ প্লিজ এরকম করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে বা আপনার ল্যাপটপ নিয়ে আর কোনো রকম মজা করব না। এটাও জিজ্ঞেস করবো না আপনার গাড়িটা কোথায়। টু হেল উইথ ইউ অ্যান্ড ইয়োর মজা। স্যার স্যার, আবার আমার পেটে লাথি মারছেন স্যার? এখান থেকে হোচিমিন সরণি অনেকটা ডিস্টেন্স, একটা অনেক বড় ডাউন পেতাম। আসলে সামনে আমার ছেলের স্কুলের ফিজটা ডিউ হয়ে গেছে, তো আমার না একটু উপকার হতো স্যার। আমি কোনো রকম অকওয়ার্ড কোয়েশ্চেন করবো না, আই প্রমিস স্যার, প্লিজ। কোনো চাকরি পাওনি তুমি? না, পাইনি। চাকরি যদি পেতাম তাহলে আমাকে কি এই অবস্থায় এখানে দেখতেন? তবে স্যার, আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ সুপ্রিয়া, বলুন। ইভিনিং স্যার। গুড ইভিনিং। আশা করি আমি আপনাকে ডিস্টার্ব করছি না। না না, ঠিক আছে, বলুন। মনে হচ্ছে আপনি ড্রাইভ করছেন, আমি তাহলে পরে ফোন করি। না না, ইটস অলরাইট। আমি রাস্তাতে রয়েছি ঠিকই, মানে ড্রাইভে গাড়ি চালাচ্ছি। স্যার, ওই এক্সএম কেয়ার কোম্পানিতে তো ওপেনিংটা আর নেই, আমি এই মাত্র জানতে পারলাম। আমি আপনার ইন্ডাস্ট্রিতে অনেক খোঁজ নিচ্ছি, কিন্তু যা ফিডব্যাক পেলাম তাতে বিশেষ কোনো স্কোপ দেখছি না। আপনি কি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইচ্ছুক হবেন? অন্য কোনো ইন্ডাস্ট্রি মানে অন্য ভার্টিক্যাল? রাইট। সেরকম তো ভেবে দেখিনি। ওয়েল, ভালো প্যাকেজ পেলে, সেরকম রেসপন্সিবিলিটি থাকলে ভেবে দেখতে পারি। গুড স্যার। অর্কম গ্রুপ অফ হোটেলসে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওপেনিং ছিল, আমি ওদের কি আপনার সিভি পাঠাতে পারি? অর্কেম গ্রুপ অফ হোটেলস মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রি? না না না, ওটা একটু অ্যাভয়েড করুন। There is no rush. Take your time. তাহলে আপনি আপনার ইন্ডাস্ট্রি অফ প্রেফারেন্সটা প্লিজ জানান, আমি সেই হিসেবে জব সার্চ করব। ঠিক আছে, আমি একদিনের সময় দিন, আমি আপনাকে জানাচ্ছি। ওকে স্যার, আই উইল ওয়েট ফর ইয়োর কল। থ্যাংক ইউ। তুই ঠিক আছিস তো? হাই বা হ্যালো না বলে হঠাৎ এই প্রশ্ন? এই কিছুক্ষণ আগে তোর বায়োডেটা পেলাম, তুই নাকি চাকরি খুঁজছিস। কোনো ব্যাড নিউজ নেই তো? না না, কোনো ব্যাড নিউজ নেই। আসলে তুই তো শুনেছিস জনসন অ্যান্ড জনসন ব্যাংক কোলাপস করেছে। তো আমাদের কোম্পানি যে সমস্ত এক্সপানশন প্ল্যান ছিল সেগুলো পিছিয়ে দেওয়া হয়েছে। না না, আই ক্যান সি মাচ গ্রোথ ইন রিসেন্ট ফিউচার। তাই ভাবলাম যে একটু এদিক ওদিক উঁকি মেরে দেখি, এই আর কি। থ্যাংক গড, আমি তো ঘাবড়ে গেছিলাম। বাড়িতে সব ভালো তো? একদম পারফেক্ট। স্যার ব্যালেন্সটা। তাহলে স্যার আবার কাল দেখা হচ্ছে। কেন বলো তো? ওই যে আপনি বললেন যে ডাক্তার আপনাকে ইভিনিং ওয়াক করতে বলেছে, আর আমাদের অফিস চত্বরে তো ওই একটাই পার্ক। আমি কিন্তু স্যার ওখানে প্রায় রোজই যাই।
Association with বাবা আমি বেড়াতে যাবো। উৎপলকে বলো নিয়ে যাবে। না আমি তোমার সঙ্গেই যাবো। জেদ করো না, আমার কাজ আছে। কেন অফিসে কাজ করোনি? করেছিল, আমি একটু বাকি আছে। ঠিক আছে তুমি তোমার কাজ শেষ করে নাও তারপর যাবো। আমার কাজ শেষ হতে দেরি হবে। তুমি আমাকে কোনো সময় ঘুরতে নিয়ে যাও না। আজকে তো সানডে, আজকে অন্তত আমাদের একটু সময় দাও অভি। প্রমাণ তিস্তা, তুমি অবুঝের মতো কথা বলো না। তুমি তো জানো যে কালকে প্রেজেন্টেশনটা আমাকে দিতে হবে। তাহলে তুমি বনিকে প্রমিস করলে কেন? তখন তো জানতাম না যে এই প্রজেক্টটা আমার মাথায় এসে চেপে বসবে। কিন্তু তখনও তুমি এটা জানতে যে সানডেতে বনিকে নিয়ে বেড়াতে যেতে হবে। মানছি বনিকে প্রমিস করাটা আমার ভুল হয়েছিল, কিন্তু না, বনিকে প্রমিস করাটা তোমার ভুল নয়, তোমার ভুল হচ্ছে আমাদের ভুলে যাওয়াটা। বাবা তুমি অক্ষয় কুমারের মতন ফাইট করতে পারো? অক্ষয় কুমার? অক্ষয় কুমার তো কারাতে শিখেছে আমার কাছ থেকে। তুমি ক্যারেটেও পারো? না জানলে শেখালাম কি করে? কই আমি তো তোমাকে কোনোদিনও ক্যারাটে প্র্যাকটিস করতে দেখিনি। সময় পাই না এখন। কেন পাও না? কাজ আছে বলে। আমি শিখতে পারি কি? ক্যারাটে। কারাতে ক্লাসেও আমাকে নিয়ে যেতে হবে? তুমি তো জানো অফিস থেকে ফেরার আমার কোনো ঠিক নেই, আর কারাতে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হয়। শোনো অভি, ভোরবেলা ঘুম থেকে উঠে আমি বনিকে রেডি করে স্কুলে যাওয়ার জন্য, দুপুরবেলা আমি ওকে নিয়ে পড়তে বসাই, এখন সন্ধেবেলা নতুন তুমি একটা কারাতে ক্লাসে শুরু করেছো, তার দায়িত্বটাও আমাকে নিতে হচ্ছে। কাম অন তিস্তা, ব্যাপারটা এত কমপ্লিকেটেড করে ফেলছো কেন? তুমি তো নিজেই বলো যে কিটি পার্টিতে যেতে তুমি পছন্দ করো না। আমার পছন্দ অপছন্দগুলো তোমার মনে আছে অভি? তুমি অ্যাকচুয়ালি কি চাইছো বলো তো? তোমাকে, আমি আর বনি দুজনেই তোমাকে চাই। আমাদের একটু সময় দাও অভি। আজকে কিন্তু আইসক্রিমের গল্পটা শোনাতে হবে। বলেছি যখন, প্রমিস করেছি, নিশ্চয়ই শোনাবো। ঠিক আছে। দুটো আইসক্রিম খেয়ে ফেললে বারণ করা সত্ত্বেও। ব্যাস। এ কি তুমি, মানে এত তাড়াতাড়ি? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, শরীর ঠিক আছে। আমি ব্যাংকের ডেলিগেশন আর সাইটে যেতে রাজি হলো না, ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। কিরে, প্র্যাকটিস কেমন হচ্ছে? ভালো। মা আমি ড্রেস চেঞ্জ করতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আমার ঘরে চলে এসো। ইস, তুমি নিশ্চয়ই ভীষণ বোর হয়েছো। না বেশি নয়, একটু। তোমার কিটি পার্টি কেমন হলো? অ্যাজ ইউজুয়াল, যে আসে না তার নিন্দে হয়। আজকে রুমা আসেনি, তাই ওর টার্ন ছিল। এসব মেইলি ব্যাপার, তুমি নিশ্চয়ই শুনবে না। না সেরকম কোনো ব্যাপার নয়, বলো না। মা তুমি কিন্তু প্রমিস করেছিলে। আরে আজকে আমি আবার বনিকে প্রমিস করেছি যে আমি ওকে হ্যারি পটারের গল্প বলবো আর ওর কাছেই শোবো। খাবে না? আমরা তো বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি খেয়েছো তো? না, আমি তো ভাবলাম একসঙ্গে ডিনার করব। মা মা লেট হচ্ছে, মা তাড়াতাড়ি আসো। হ্যাঁ আমি আসছি। আই এম ভেরি সরি, তুমি খাবার রাখা আছে, খেয়ে নিও। আর খাওয়ার পরে খাবারগুলো মানে ফ্রিজে একটু তুলে রেখো প্লিজ। তিস্তা, কিছু হবে? হ্যাঁ
তোমার কালকে কি প্ল্যান? মা সেটা কাল সকালেই শুনো। গুড নাইট। বাবা মা আমার খুব ভয় করছে। ভয়ের কি আছে? আজকে আমি তোমাদের সাথে শুতে পারি? নিশ্চয়ই করো শোনা। আমাকে একটা ফেরির গল্প বলবে? বলবো তো। আমাদের সঙ্গে শুলে এরকম গল্প টল্প শোনা চলবে না। না মামা কি করছো? যদি চুপচাপ ঘুমিয়ে পড়তে পারো তাহলে আমাদের ঘরে ঢোকো। What's wrong with you, Obi? He's just a kid. আমার কালকে সকালে বেরোতে হবে। তোমরা গল্প করতে হলে করো, আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে, আমি বরঞ্চ বনির সাথে গিয়ে বনির রুমে ঘুমিয়ে পড়ি গল্প বলতে বলতে। চলো। বাবা তো এখনো মাটিতে শুয়ে আছে। তুমি তোমার রুটিনটা সাজিয়ে নিয়েছো তো? নিয়েছি। বাবা কি ফানি? স্টপ ইট না। উঠছে। অভিক, অভিক, তুমি মাটিতে শুয়ে আছো কেন? তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ, শরীর ভালো আছে। আসলে কালকে রাত্রে তোমাদের ঘরে এসেছিলাম বনিকে একটু আদর করবো বলে, তা কখন যে শুয়ে ঘুমিয়ে পড়েছি। না, হঠাৎ আমাদের প্রতি এত প্রেম, ইউ নো হোয়াট, মানে তোমার এই ভালোবাসার স্টাইলটা যদি একটু অন্যরকম হতো। তোমার আজকে অফিস নেই? হ্যাঁ আছে। তাহলে এখন তো 9:30 বাজে, যাবে না? একটু লেট করে যাব। ও, আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু। ওকে, ঠিক আছে, চল। আরও তিন বল। তুই আমায় মিথ্যে কথা বললি কেন? মিথ্যে কথা বলেছি? কি বলেছি? এই মাত্র আমি তোর বস মিস্টার লাহিড়ির সঙ্গে কথা বললাম। ও, হি ইজ ভেরি সরি ফর স্যাকিং ইউ। বন্ধুদের সঙ্গে তো সরাসরি কথা বলতে পারিস। আসলে রতিন, ব্যাপারটা না আমি এখনো নিতে পারিনি। স্টিল ইন আ স্টেট অফ শক। তোর মতন একটা অ্যাচিভারের চাকরি চলে যাওয়া, এবার তো আমার নিজের চাকরি নিয়ে ভয় হচ্ছে। কি বলি বলতো? বলার তো কিছু নেই,
একদিকে ইকোনমিক মেল্টডাউন, অন্যদিকে ইনফ্লেশন। পৃথিবীটা গোল্লায় যাচ্ছে। শুনছি নাকি পেট্রোল প্রাইসেস $150 ক্রস করবে। শুনেছি। কি হবে বলতো? কী হবে জানি না, নিজেকে নিয়ে আমি এতটাই ব্যস্ত যে পৃথিবীর উপকার করার কথা ভাবতে পারছি না। বুঝতে পারছি। এখন কি করবি বলতো? রাতেন, ইটস টু আর্লি ফর মি টু কমেন্ট অন দ্যাট। কী আর করবো, চাকরি খুঁজবো। And I think my experience will work for my advantage. হোপ সরে অ্যাংশাস হয়ে যেন কোনো ভুল স্টেপ নিস না। You know me better than that. আমি দুটো ক্রাইটেরিয়া ঠিক করে রেখেছি, ডেজিগনেশন আর পে প্যাকেজ। এতে আমি কোনো কম্প্রোমাইজ করবো না। ঠিক ভেবেছিস। অল দ্য বেস্ট। থ্যাংকস। সুপ্রিয়া, স্যার, কলকাতায় তো মিডিয়া আর এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে রিক্রুটমেন্ট হচ্ছে না। মুম্বাইতে একটা চেষ্টা করব। মুম্বাই? আমাকে তো রিলোকেট করতে হবে। হোয়াট অ্যাবাউট ইন্টারনেট মার্কেটিং? স্যার, আপনি তো জানেন যে কলকাতায় ইন্টারনেট মার্কেটিং এর স্কোপ কত। এটা নিয়ে জাস্ট খবরের কাগজগুলো বাড়াবাড়ি করে, আসলে শুধু বিপিও গুলো অ্যাক্টিভলি কিছু করছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা অফার ডিসকাস করতে পারি। গো অ্যাহেড। আ কল কেম ফ্রম এক্সিমকে। ওরা আপনাকে অ্যাবজর্ব করতে চাইছে, কিন্তু সিনিয়রিটি মানে আপনার কারেন্ট লেভেল থেকে নিচে, সিনিয়র সেলস ম্যানেজার। সুপ্রিয়া, আই এম নট সো ডেসপারেট, আই ক্যান ওয়েট। অ্যাকচুয়ালি ওরা অনেক ইনসিস্ট করছিল, তাই আমি ডিসকাস করলাম। ওরা বলছিল আপনি এই অবস্থাতে হয়তো বা ইন্টারেস্টেড হতে পারেন। এই অবস্থা মানে? স্যার, দ্য নিউজ ইজ আউট ইন দ্য ইন্ডাস্ট্রি। লোকজন জেনে গেছে যে আপনার চাকরিটা আর নেই। ওয়েল, এই অবস্থা তো একদিন হওয়ারই ছিল। সুপ্রিয়া, আমি ডেজিগনেশন এবং পে প্যাকেজ এই দুটো ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না। Research some more and get back to me. Yeah, same to you. কি হলো, কিছু বলছো না? অনেক তো মশলা পেলে ঠাট্টা করা। না স্যার, আমি আর কোনো রকম ঠাট্টা করবো না। আপনি তো কথায় কথায় পুলিশের ভয় দেখান। আরে না না, পুলিশের ভয় দেখাবো না। বলো কেমন আছো, বলো। হাউ ইজ ইউর ফ্যামিলি? এই প্রশ্নটা করতে আপনার 3 মাস সময় লাগলো স্যার। সরি সৌরভ। সরি বলার কিছু নেই স্যার, এটাই তো পৃথিবী। আর তাছাড়া আপনি তো নিজেই এই ক্রাইসিসের একজন ভিকটিম। ভিকটিম হবার পরে আমি বুঝতে পারলাম যে সরি বলাটার প্রয়োজন আছে। তোমাকে চাকরি থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে আমার কোনো হাত ছিল না, আমার হাত বাঁধা ছিল, আমার কিছু করার ছিল। কিন্তু তারপরে তুমি কেমন আছো, তোমার ফ্যামিলি কেমন আছে, এই খবরটা আমি নিতেই পারতাম। কিন্তু সেটাও আমি একটা কথা কনফেস করবো স্যার, আমাকে কিন্তু ক্ষমা করতে হবে। করো। আপনার মুখে এই এক্সপ্রেশনটা দেখার জন্য আমি কত হাজারবার যে ভগবানের কাছে প্রার্থনা করেছি আপনাকে বলে বোঝাতে পারবো না স্যার। আমি চেয়েছি যে আপনারও চাকরিটা যাক, তাহলে আপনি বুঝতে পারবেন যাদের চাকরি যায় তাদের ব্যথাটা কোথায়। ভগবান তোমাকে নিরাশ করেনি। আই এম সরি স্যার। হোয়াট ফর? এরকম প্রার্থনা করার জন্য। Forget it. এখন তো আমরা একই নৌকোতে, তুমি আমার সিনিয়র। তো স্যার বলো, এই 3 মাস কিভাবে কাটালে? 2 মাস এই বেকার পার্ক মানে এই বেকার্স পার্কে, আর লাস্ট মান্থ থেকে ট্যাক্সি চালাচ্ছি। কিন্তু স্যার আমি কিন্তু রোজ এখানে আসি, জানেন, এখানে আসি, এখানে এসে বসি। এখানে এসে যখন ওই আমার মতো লোকগুলোকে দেখি না, নিজের মনে একটু বল পাই, নিজেকে বলি আই এম নট অ্যালোন। রোম্যান্টিসিজমও বাড়ছে দেখছি। এবার কিন্তু স্যার আপনি আর কি করছেন? সেন্স অফ হিউমার বাড়াবার চেষ্টা করছি। ইন্সপিরেশন তো তুমি। জোকসাপাল, তুমি ট্যাক্সি চালাতে গেলে কেন? তোমার তো অনেক ভালো কোয়ালিফিকেশন আছে। লং স্টোরি স্যার, আমারটা লম্বা গল্প। আমার অনেক সময় রয়েছে। সরি স্যার, আমাকে কিন্তু এক্ষুনি উঠতে হবে। হ্যাঁ স্যার, মানে এখানে বসে থাকলে তো আর মিটার চলবে না। দিনের শেষে যদি 300 টাকা রোজগার না করতে পারি
আমার স্যার বিপদ আছে। আজ চলি, কাল দেখা হলে বলবো। বাই স্যার। এবার তুমি কোথায় যাবে মা? নিজের মাকে এত আন্ডারএস্টিমেট করো না বোকা। এই খেলাটা আমি তোমায় শিখিয়েছি। ভালোই শিখিয়েছো। রাইট, কিন্তু অনেক বড় ভুল করেছে। এখন আর আমার সাথে খেলতে পারে না। আমি জয়েন করতে পারি? বাবা, এটা চেস, টেবিল টেনিস নয়, ডাবল খেলা যায় না। তুমি আমার জায়গায় বসতেই পারো। না না না, এসব হবে না। বাবা খুব ভালো খেলে। তো ঠিক আছে, তুমি ওকে হেল্প করতে পারো। আমার হেল্পের কোনো দরকার নেই, তুমি বরঞ্চ হেল্প নাও। উফ, ঠিক আছে, তুমি এসে আমাকে হেল্প করো। না না, আমার এসব হবে না। আমি দিচ্ছি, দাঁড়াও। না না, তুমি খেলো, আমি দেখছি। হ্যালো। ও নো, তুই ফোন ধরলি কোত্থেকে? তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিস? অফিসে কাজ ছিল না আজকে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। বেশ বেশ। বনি কোথায় রে? বনি তো পাশে ঘরে। আমি ভেবেছিলাম ফোনটা বনি তুলবে, তাহলে ওর সঙ্গে অনেকক্ষণ মজা করা যাবে, কিন্তু ফোনটা তুললি তুই। শোন, আমি ফোনটা কেটে দিচ্ছি, আমি আবার ডায়াল করবো। খবরদার তুই ফোন তুলবি না কিন্তু, ওকে তুলতে দিস, আমি ওর সঙ্গে মজা করবো। ওকে? আর তুমি কেমন আছো? বনি, তোমার ফোন। হ্যালো দাদু, কেমন আছো? আমি জানতাম তোমার এই ফোন। দাদু, আমার জন্য কিন্তু হেলিকপ্টার আনলে একটা। মা আমাকে জানো হ্যারি পটারের গল্প শুনিয়েছে। তুমি আমার জন্য আইসক্রিম কিনে এনো বা হেলিকপ্টার এনো। প্লেন লাগবে না, তুমি হেলিকপ্টার এনো। কেমন আছো তুমি? আমি ভালো আছি। দিদা কেমন আছে? মাও ভালো আছে। বাবা, ভলিউমটা একটু কমাও না। হ্যাঁ দাদু, তুমি কিন্তু আমার জন্য হেলিকপ্টার আনবে, ব্যাস। বিশ্বজোড়া মহামন্দার জেরে এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্ববিখ্যাত সিটি গ্রুপ ইনকর্পোরেশন। আগামী 6 মাসের মধ্যে এই সংস্থা প্রায় 53,000 কর্মী ছাঁটাই করতে চলেছে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে। এরই পাশাপাশি সিটি গ্রুপ তাদের খরচ এক ধাক্কায় 20% কমিয়ে ফেলবে বলে জানিয়েছে। মার্কিন দুনিয়ায় সৃষ্টি হওয়া আর্থিক সংকটের পর এটিই কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সবচেয়ে বড় কর্মী ছাঁটাই। সেপ্টেম্বর 30-এর হিসেব অনুযায়ী নিউ ইয়র্ক বেস সিটি গ্রুপের কর্মী সংখ্যা 3,52,000। প্রায় 14% কর্মী ছাঁটাই করে এই সংখ্যাটা 3 লক্ষে নামিয়ে আনতে চায় সিটি গ্রুপ। গত সপ্তাহে সিটি গ্রুপ এর ট্রেডিং এর উপর 19% লোকসান করেছে। গত বছর এর পরিমাণ ছিল 68%। বছরের 4টি কোয়ার্টারে সব মিলিয়ে 20 বিলিয়ন মার্কিন ডলার লোকসান করেছে মার্কিন দুনিয়ার চতুর্থ বৃহত্তম এই ব্যাংক। সিটি গ্রুপের এই কর্মী ছাঁটাইয়ের ঘটনায় দারুণভাবে প্রভাবিত হয়েছে বিশ্ববাজার। ডাউ জোন্স 224 পয়েন্টস এবং ন্যাসডাক 2% নিচে বন্ধ হয়েছে। একইভাবে ধাক্কা খেয়েছে এশিয়া সহ ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানির শেয়ার বাজার। বিশ্ববাজারে মন্দার জেরে ইতিমধ্যেই গত মাসে 3,200 জব কাট করেছে গোল্ডম্যান স্যাক্স গ্রুপ। অন্যদিকে মর্গান স্ট্যানলিও তাদের হাউজিং ডিভিশনে 10% কর্মী ছাঁটাইয়ের কথা বলেছে। অনেকেই বলছেন বিশ্বজোড়া মহাসংকটের সবে শুরু, এর শেষ কোথায় হবে তা নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। বিজনেস ব্যুরো, তারা নিউজ। বড্ড দেরি করে ফেলেছো। মিস্টার মজুমদার কি ভাবেন বলো তো? সাজতে গুজতে কি যে সময় নাও না এত। চুপ করে তো বক করো না তুমি আর। না, বক বক করবে না, একটা সময় নিতে একেবারে। আরে এ কি অভিক, তুই?
আচ্ছা, একটা কাজে এসেছিলাম এখানে, এই জন্য চলে এলাম তোমাদের এখানে। তুই একটা ফোন করে আসবি তো, তাহলেই আমি তোকে বলে দিতে পারতাম আজকে আসিস না, আমাদের একটা প্রোগ্রাম আছে। তোমরা কোথায় বেরোচ্ছ? ওই মিস্টার মজুমদার ওর ফার্ম হাউসে একটা গেট টুগেদার রেখেছেন, তা তোর মা তোর সাজতে গুজতেই সময় লাগিয়ে দিল, আমাদের অলরেডি দেরি হয়ে গিয়েছে। বেশি বাড়াবাড়ি করবে তো আমি যাবো না, কিন্তু বলে দিচ্ছি। মাফ করো বেগম, আমি অন্যায় করে ফেলেছি, এবার দয়া করে চলো। বুড়ো বয়সে আদিক খেতে হচ্ছে না? একটা মাত্র বউ বলে কথা বল। নিন অনেক হয়েছে তো, দেরি হয়ে গেছে, চলো। আরে দাঁড়াও, ছেলেটা এতদিন বাদে এলো, একবারও তো বসতে বললে না। আর এমন একটা ভাব দেখাচ্ছে তোমার জন্য ফ্লাইট মিস হয়ে যাচ্ছে। ও তো এইমাত্র বললো এখানে একটা কাজে এসেছিল, তাই দেখা করতে এসছে, তাই তো অভিক? হ্যাঁ। বাস, আরে ঠিক আছে বাবা, আরেকদিন প্ল্যান করে জমি আড্ডা মার, সেদিন বনি আর তিস্তাকেও সঙ্গে নিয়ে আসবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মা বাবা ঠিকই বলেছে, আমি তো কাজেই এসেছিলাম। আমি আরেকদিন আসবো, তোমরা আমার জন্য প্রোগ্রামটা চৌপাট করো না, বনিকে তিস্তাকে সেদিন নিয়ে আসবো। বাস হয়ে গেল। এই তোর গাড়ি আনিসনি? গাড়ি কোথায়? আমার গাড়িটা গ্যারাজে দিয়েছি রিপেয়ারের জন্য। তাহলে তোর এই ট্যাক্সিটা আমরা একটু নিতে পারি? মানে আমাদের অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে, তুই আরেকটা ট্যাক্সি ধরে নিবি। হ্যাঁ। আরে দাঁড়াও তো, ছেলেটা এতদিন বাদে এলো, কেন এসছে একবার জিজ্ঞেস করলে না? এখন ও ট্যাক্সিটা নেবার চেষ্টা করছে। ও আমার ছেলে, ওর সঙ্গে আমার ফর্মালিটিস কিসের? মা কোনো প্রবলেম নেই, তোমরা ট্যাক্সি নিয়ে বেরিয়ে যাও, আমি একটা অন্য ট্যাক্সি নিয়ে চলে যাবো। হয়েছে হয়েছে। ঠিক আছে বাবা, ভালো থাকিস। হ্যাঁ, আর বনি তিস্তাকে নিয়ে একদিন আয় না। তুমি কোনো চিন্তা করো না, ও বেশ ভালো থাকবে। এখন দয়া করে চলুন, আমাদের দেরি হয়ে গেছে, আসো। আসছি। চলে হবে, এসো। চলুন তাই। কোনোদিন ভাবিনি যে এখান থেকে ওই বিল্ডিংগুলোকে এভাবে দেখতে হবে। কেমন সুন্দর লাগছে দেখতে, ঝকঝকে, খুব অ্যাট্রাকটিভ। হ্যাঁ, আর বেশ দূরেও। রিয়ালিটির চেয়ে একটু বেশি। খুব ভালো বলেছো। এনিওয়ে, তোমার ইন্টারভিউ কি হলো? বোগাস, ওটা কোনো ইন্টারভিউ ছিল না, জাস্ট এ ফার্স। মানে আমার মনে হয় যে ওখানে আদৌ কোনো চাকরির ওপেনিংই ছিল না। এতটা বেশি পেসিমিস্টিক হয় না। আরে ওপেনিং না থাকলে ওরা শুধু শুধু আমার সময় নষ্ট, ওদের সময় নষ্ট কেন করতে যাবে? হাইপ বোঝেন? হাইপ, এই টোটালটাই হচ্ছে একটা হাইপের খেলা। হ্যাঁ, ইন্ডিয়া শাইনিং, জিডিপি ফোরকাস্ট, ফিউচার প্ল্যানস, জবস, এক্সপ্যানশনস, সবই তো নিজের চোখে দেখলেন। আর এসব সত্ত্বেও কয়েকটা কোম্পানি আছে যারা এই খেলাটাকে চালিয়ে যাচ্ছে, জাস্ট কিছুই না, ওই ইনভেস্টারদের আস্থাটা অর্জন করার জন্য। আমাদের কাছে প্ল্যানস আছে, প্রজেক্টস আছে, চাকরি আছে, এগুলো যদি না বলে, মিডিয়াতে যদি প্রচারটা না করে, তাহলে তো ওদের নিজের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আমার মনে হয় তুমি একটু বেশি নিরাশাবাদী হয়ে যাচ্ছে। বিজনেস সাইকেল এরকম হয়, আফটার আ বুম দেয়ার ইজ অলওয়েজ আ বাস্ট। ঠিক একই রকমভাবে একটা বাস্টের পর রিয়েলিটি আবার সেটিং করে, আর একটু সময় নেই, তারপর আবার ঠিক হয়ে যায়। এতই যখন বোঝেন, তাহলে এই হসপিটালিটি সেক্টরের চাকরিটা করছেন না কেন? আই ডোন্ট ফিট ইন দেয়ার। আপনার কি মনে হয় এই ট্যাক্সি ড্রাইভারের প্রোফাইলে আমি ফিট ইন করি? তাও তো আমাকে আজ ট্যাক্সি চালাতে হচ্ছে। যা পাচ্ছেন নিয়ে নিন স্যার। হ্যাঁ ঠিক, কিন্তু একবার চেক তো করে দেখুন যে আদৌ এই চাকরিটা এক্সিস্ট করছে কি না। মানে স্যার, এই যে প্লেসমেন্ট এজেন্সিগুলো আছে না, এরাও না ওই হাইপের খেলাটা খেলে। ওদের কাছে কোনো চাকরি না থাকলেও ওরা আপনাকে এমন একটা চাকরির অফার দেবে যেটা আপনি নেবেনই না। তাতে ওদের লাভটা কি? ওই যে বললাম, হাইপ, পুরোটাই হচ্ছে হাইপের খেলা। আপনি যদি জানতে পারেন যে এই এজেন্সিদের কাছে কোনো রকম চাকরি নেই, তাহলে এদের ছেড়ে আপনি অন্য একটা এজেন্সির কাছে যাবেন তো। যাই, একটু খোঁজ নিয়ে আসি। কিসের খোঁজ? আজকে সারাটা দিন তো ইন্টারভিউর পেছনেই চলে গেল, রোজগারপাতি তো কিছু হলো না। রাতে যদি ট্যাক্সি না চালাই
অবস্থা খারাপ। আর এখন থেকে যদি খোঁজ না করি রাতে চালানো ট্যাক্সি পাবো না। আসি। হ্যাঁ সুপ্রিয়া, আমি ভেবে দেখলাম যে আই শুড ইগনোর দ্য অফার ফ্রম অরকেম গ্রুপ অফ হোটেলস। আপনি আমার সিভিটা ওখানে পাঠিয়ে দিন। স্যার, ওরা তো অলরেডি কাউকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, এক্সিম কেয়ারের অফারটা এখনো ওপেন আছে। দে আর ভেরি ইন্টারেস্টেড ইন ইউ। সিনিয়র সেলস ম্যানেজার? না না, আমার মনে হয় আমি আরেকটু ওয়েট করি ফর অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অফার। ওকে। বাবা মাকে কেমন দেখলে? খবর পেয়ে গেছে তাহলে? হ্যাঁ, মা ফোন করেছিল। তুমি না জানিয়ে কেন গেলে? মার খুব খারাপ লাগছে। বাবা আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে এটা আমি প্রথম রিয়েলাইজ করলাম। অভিক, গত 3 বছরে তুমি ওই বাড়িতে কতবার গেছো বলো তো? সারাটা দিন ওরা কি করেন, কি খান, কোথায় যান, কিছুই তো জানো না। জানার প্রয়োজন পড়েনি, তুমি ছিলে। ফাইন, অ্যাটলিস্ট আমাকে জিজ্ঞেস করে যেতে পারতে। আমি তো জানতাম আজকে ওনারা বেরোবেন। আরে বাবা, আমি কি প্ল্যান করে গিয়েছিলাম নাকি? ওখানে গিয়েছিলাম, কাছাকাছি সময় ছিল, ভাবলাম ঘুরে আসি। কি ব্যাপার বলো তো অভিক? আজকাল তোমার হাতে অনেক সময়ও থাকছে, তুমি তাড়াতাড়ি বাড়িতেও চলে আসছো। কিছু হয়েছে? না, কিছু না। তোমার গাড়ি কোথায়? মা বলছিলেন তুমি নাকি ট্যাক্সি করে ঘোরাফেরা করছো। তুমি কিছু লুকোচ্ছ আমার থেকে? লুকোচ্ছিলাম। কি লুকোচ্ছ? গ্রিন টাওয়ার প্রজেক্টটা হচ্ছে না। সে কি কথা? এতগুলো মাস তুমি দিনরাত এই প্রজেক্টটার জন্য খাটলে। রিসেশন, লিকুইডিটি ক্রাইসিস। তোমার জন্য আমার খুব খারাপ লাগছে অভিক। It's a part and parcel of the job. Anyway, কাজের চাপ নেই তাই তাড়াতাড়ি বাড়ি আসছে। কি হচ্ছে বলো তো চতুর্দিকে? মনে একটা অদ্ভুত ঘটনা শোনালো। কি ঘটনা? আরে ওদের নেবার সুইসাইড করেছে। What? হ্যাঁ, একটা ইয়াং ছেলে। 3 মাস আগেও চাকরি চলে গেছে, বাড়িতে কাউকে কিচ্ছু জানায়নি। রোজ টাইমলি মানে অফিসের সময় বাড়ি থেকে বেরোতো আর টাইমলি বাড়িতেও চলে আসতো। অনেক চাকরির নাকি খোঁজও করেছিল, বেচারা পায়নি। তারপর সুইসাইড করেছে। আরে বাবা, ভেবে দেখো, বাড়িতে একটা 5 বছরের ছোট্ট বাচ্চা আছে, ইয়াং একটা বউ, অদ্ভুত ক্যারেক্টার। আরে বউয়ের সাথে তো অ্যাটলিস্ট শেয়ার করবে। সুইসাইড নোট করে সমস্ত কিছু জানতে পেরেছি ওর। ইস, তো খারাপ লাগছে না? তুমি এরকম চুপ করে আছো কেন? কিছু হয়েছে? না, কিছু না। আমি কোনো নোট ফোট পড়ে কিন্তু পরে কিচ্ছু জানতে চাই না। তোমার চাকরিটা আছে তো? আচ্ছা, আমাদের মান্থলি এক্সপেন্স কত? হাউস হোল্ড এক্সপেন্স? কম্পিউটারে দেখো, হাউস হোল্ড এক্সপেন্স বলে একটা ফোল্ডার আছে, ওটা খুলে সমস্ত কিছু দেখতে পাবে।
বাস বাস। দু মাস কেটে গেল আর তুই এখনো চাকরি পাসনি? অবিশ্বাস্য। কি হচ্ছে বলতো? জেনারেল মোটরস আর ক্রাইসলারের মতো অটো জায়ান্টস ব্যাংক্রাপসির জন্য ফাইল করছে। আমেরিকান গভর্নমেন্টের কাছ থেকে হাজার হাজার কোটি টাকার বেল আউট প্যাকেজ চাইছে, শুনেছিস? জানি। কোম্পানি তো কোম্পানি, দেশ ব্যাংক্রাপসির জন্য ফাইল করছে। এই জন্মে আমি এরম শুনিনি। তুই শুনেছিস? আইসল্যান্ড। গুড। কিসের জন্য গুড? গুড যে তুই কারেন্ট অ্যাফেয়ার্সের খবর রাখিস, এটা তো দরকার। জানি না কি দরকার আর কি দরকার নয়। এত নিরাশ হোস না, দেখছিস তো এত বড় বড় লোক এই খারাপ সময় দিয়ে যাচ্ছে। দ্য গুড থিং ইজ যে এই ক্রাইসিসের মধ্যে সারা পৃথিবী জড়িয়ে আছে, সবাই এফেক্টেড। তাই সবাই মিলে নিশ্চয়ই একটা কালেকটিভ সলিউশন খুঁজে বার করার চেষ্টা করছে। জানি না কি করবে আর কি করবে না। এত নেগেটিভলি দেখছিস কেন? পজিটিভগুলো দেখ। পেট্রোলের দাম কমেছে, ইনফ্লেশনের রেট অনেক কমেছে, কিছু রিলিফ তো পেয়েছি। কোম্পানিদের কাটব্যাক মেজার্স আরম্ভ হয়েছে, ভালো লোকজনেদের রাখছে আর ইনএফিশিয়েন্ট লোকজনেদের ছাঁটাই করছে। কি বলতে চাইছিস? আমি ইনএফিশিয়েন্ট, সেই জন্য আমার চাকরি গেছে? না না, আমি সেটা বলতে চাই না, আমি জাস্ট বলছিলাম জেনারেলি। জেনারেল কমেন্টস করিস না। আমি অনেকক্ষণ ধরে তোর কথা শুনে যাচ্ছি। সারা পৃথিবীতে কোথায় কি ঘটছে সে সমস্ত জানি, আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছি। এগুলো সবাই জানে। টেলিভিশন, নিউজ পেপার, ইন্টারনেট প্রত্যেক দিন এই সমস্ত খবর দিয়ে যাচ্ছে। একদিন একটা এক্সপার্ট একটা অ্যাডভাইস দিয়ে যাচ্ছে, পরের দিন অন্য এক্সপার্ট অন্য কথা বলছে। এক্স্যাক্টলি কি হতে চলেছে, কি হবে কেউ জানে না। সব ভাট স্পেকুলেশন। এফিসিয়েন্সি মানে বুঝিস? এফিসিয়েন্সি মানে এফিসিয়েন্সি মানে হলো নিজের দায়িত্বটা ঠিকঠাক বোঝা আর সেটাকে ঠিকঠাক এক্সিকিউট করা, মিনিমাম টাইমে আর মিনিমাম টাকায়, যেটা এ পর্যন্ত আমি করে এসেছি। সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে কি হবে এটা না ভেবে নিজের কাজে কনসেন্ট্রেট করা। তাহলে ঈশ্বর না করুন কালকে এসে শুনলি যে তোর কোম্পানি ব্যাংক্রাপসি ফাইল করেছে, তোর এই চেম্বারটা নেই, তোর চাকরিটা নেই, তোর ল্যাপটপটা নেই, তোর অফিসের গাড়িটা নেই। ছাড় না এসব। সরি অভি, আমি তোকে হার্ট করতে চাইনি। আমি জাস্ট বলছিলাম যা এক্সপার্টসরা বলছে আর কি। এক্সপার্টসরা কি বলছে, কবে এই ক্রাইসিস সলভড হবে কেউ জানে না, কিন্তু আমি জানি সেই দিনটা পর্যন্ত আমাকে বেঁচে থাকতে হবে। অ্যান্ড ফর দ্যাট আই নিড আ জব। যদি সেই ব্যাপারে কিছু হেল্প করতে পারিস, কিছু করতে পারিস, আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। বরুণ লন্ডনে আমার জুনিয়র ছিল, ও একটি ওপেনিংয়ের কথা বলছিল, কিন্তু আমি তোকে বলিনি কারণ তুই আমাকে তো জানিয়েছিলি যে পে প্যাকেট এবং ডেজিগনেশনে তুই কোনো কম্প্রোমাইজ করবি না। ওকে একটা ফোন করতে পারিস, চাকরিটা এখনো খালি আছে কিনা? আচ্ছা ভাবি, তোমার বাড়িতে কে কে আছে? মা আছে, বাবা নেই স্যার, আর দুটো বোন আছে, এখনো বিয়ে হয়নি। বাহ, চমৎকার। তার মানে তুমি হচ্ছ তোমার বাড়িতে একমাত্র সুপুত্র। বেশ ভালো আছো গুরু। হ্যাঁ, দুদিন পরে বন্ধুরও বিয়ে করে চলে যাবে আর পুরো সম্পত্তি তোমার পকেটে। ঠাট্টা করছেন স্যার? সম্পত্তি বলতে তো আমার এই বালতি আর কেটলি, আর বন্ধুটার বিয়ে দেওয়া অত সহজ কাজ নয়। আচ্ছা ভাবি, ধরো কেউ তোমার থেকে তোমার এই কেটলি আর বালতি নিয়ে চলে গেল, তখন তুমি কি করবে? কেটলি আর বালতি নিতে যাবে কেন? না মানে আমি জাস্ট এই কথার কথা তোমায় জিজ্ঞেস করছি। কি আর করব, ধার করব, আবার কেটলি আর বালতি কিনবো, চায় গরম বলে ডেকে ডেকে চা দেবো, টাকা রোজগার করে শোধ দিয়ে দেবো। আসে স্যার। দেখছেন স্যার, এই জন্যই বাপিকে আমি টি কিং বলি। কোনো চিন্তা নেই, একদম বিন্দাস। আর আমাদের দেখুন,
এই ছোটবেলা থেকে চাকরি ভালো করে এমন করে মা বাবা মাথা খেয়ে রেখেছে না, কোনোদিন যে নিজে ব্যবসা করব ভাবতেও পারে। এখন দেখছি বাপই ভালো আছে। আচ্ছা স্যার, আপনি নিজে কখনো ব্যবসা করার কথা ভেবেছেন? ব্যবসা করবো আমি? মাথা খারাপ? কেন? আরে বাবা, ব্যবসা করতে গেলে তো ক্যাপিটাল লাগবে। ক্যাপিটাল পাবো কোথায়? কেন আপনি ওই বাপির মতো কারোর থেকে ধার করে শুরু করুন, তারপরে ব্যবসা জমলে শোধ করে দেন। আবার ধার? এই ইএমআই গুলো কি করে শোধ করবো আমি জানি না। তার মানে চাকরি ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা স্যার, আপনি কখনো ট্যাক্সি চালানোর কথা ভেবেছেন? ট্যাক্সি চালিয়ে আমার চলবে না সৌরভ, আমার খরচা অনেক বেশি। খরচা কমাতে হবে। আর কত কমাবো? সারাদিন তো এখানে বসে থাকি। বাড়িতে জানিয়েছেন যে এখন আপনার চাকরি নেই? না। বাড়িতে জানিয়ে দিন স্যার, তাহলে মনে হয় খরচাটা আরো কিছুটা কমবে। কি লাভ? শুধু শুধু চিন্তা করে মরবো। বিষয়টা তো চিন্তারই। তবে আমার মনে হয় স্যার, আপনি যত তাড়াতাড়ি পারেন বাড়িতে এদের জানিয়ে দিন। একদিন না একদিন তো জানাতেই হবে। আগে থেকে জানালে ওরা তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে। না, ওটা আমি পারি না। আমার একটা চাকরি চাই। আমি তো চাকরির জন্য কোনো কন্ডিশন রাখিনি। আজকে একটা ইন্টারভিউ দিয়ে এসেছি ব্রাঞ্চ ম্যানেজারের পোস্টের জন্য। আমার সিভি থেকে বলো, কেন লজ্জা দিচ্ছেন, আপনার কি ইন্টারভিউ নেবে? ওরা খুব তাড়াতাড়ি আমাকে জানাবে। ওই চাকরিটা আমার হয়তো হয়ে যায়। হলেই ভালো। অল দ্য বেস্ট। রথিন, চাকরিটা বোধ হয় আমার। হ্যাঁ বল। ও ঠিক আছে। কি হলো স্যার? বরুণ আমাকে চাকরি দিতে ভয় পাচ্ছে। ও ভাবছে যে আমি এই অবস্থা বলে চাকরিটা অ্যাকসেপ্ট করছি, কিন্তু বেটার অফার পেলে আমি চলে যাব, আর তখন ওর চাকরি নিয়ে টানাটানি হবে। আসছি স্যার। সৌরভ, আমি তোমার সঙ্গে আসতে পারি? Confident this year also, growth will be close to 8%. And close to 8% growth is not something to be scoffed at. It's something we ought to be legitimately proud of. আগে জেট এয়ারওয়েজ এবং কিংফিশার এয়ারলাইন্সের সংযুক্তিকরণের পর মঙ্গলবার জেটের 800 কর্মীকে ছাঁটাই করা হয়। বুধবার আরও 1100 কর্মীকে বরখাস্ত করার কথা ঘোষণা করে জেট। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন ছাঁটাই হওয়া কর্মীরা। দিল্লি, মুম্বাই ও কলকাতায় দেখানো হয় বিক্ষোভ। গালফ অফ মেক্সিকোতে হারিকেন গুস্তাভ আঘাত হানলে তেল উৎপাদনের সমস্যা দেখা যেতে পারে, এমনটাই মনে করা হয়েছিল। কিন্তু তেল সংস্থাগুলির বিশেষ কিছু ক্ষতি করতে পারেনি গুস্তাভের আঘাত। তেলের মন্দা বাজারের আশঙ্কায় বুধবার তেলের দাম ব্যারেল প্রতি $109 নামে। সিডনির কমনওয়েলথ ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজিস্ট ডেভিড মুর জানিয়েছেন, হ্যারিকেন না হলে তেলের দাম আরও কমার সম্ভাবনা ছিল। হ্যারিকেনের কারণে প্রায় সব তেল সংস্থাগুলির উৎপাদনের কাজ বন্ধ ছিল। The government of Pakistan and the institutions of Pakistan are very clear that whoever has done this is neither your nor our friend.
2004-এর 6 জানুয়ারি থেকে 2009-এর 6 জানুয়ারির মধ্যে সত্যমের আমেরিকান রিপোজিটরি শেয়ার ক্রেতাদের হয়ে আইনি প্রক্রিয়া শুরুর আবেদন করেছে এই দুটি ফার্ম। ভারতের আর্থিক বাজারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি তদন্ত শুরুর জন্য হায়দ্রাবাদে নিজস্ব টিম পাঠিয়েছে। চোর হয়, চোর নয় দালাল। কোটি কোটি মানুষের রিটায়ারমেন্ট বেনিফিটস একটা বছরের মধ্যে হওয়া, কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা ভুলভাল ইন্স্যুরেন্স পলিসি করিয়ে এক পলকের মধ্যে হাফিস। মিডিয়া মন্ত্রী দেশ, ইকোনমি সমস্ত কিছু কিনে রেখেছে। একদিকে একটা সেট অফ ব্যাংকস কলাপস করছে, তো অন্যদিকে আর একটা সেট অফ ব্যাংকস নিজেদের $20 বিলিয়ন বোনাস দিচ্ছে। প্রাইভেট জেটে করে এরা ভিক্ষে করতে যায়, প্রাইভেট জেটে করে। বলে যে ভিক্ষে না পেলে হাজার হাজার লোকে চাকরি খেতে ওরা নাকি বাধ্য হবে, ভিক্ষে পেয়েও যায়। আর তার ঠিক দুদিন বাদে 80,000 লোকের চাকরি খেয়ে। ভুলে যাচ্ছেন, একদিন আপনার কোম্পানির কথায় আপনিও কিন্তু অনেকগুলো লোকের চাকরি খেয়েছেন। ভুল করেছিলাম, ভুল পথে হেঁটেছিলাম, কিন্তু কি করব, আমরা কি করব? আমার মতো হাজার হাজার মানুষ এই পথে আমার সঙ্গী। কি করার আছে আমাদের? পুরো সিস্টেমটা তো ভুল, সিস্টেমটা ভুল, শিক্ষা ভুল, ট্রেনিং ভুল, ভ্যালু সিস্টেম ভুল, এমনকি স্বপ্নগুলো পর্যন্ত ভুল। যে কোনোভাবে সম দম দণ্ড ভেদ যে কোনো কিছু ব্যবহার করে তোমাকে কর্পোরেট পিরামিডটা একদম চূড়াতে উঠতে হবে। চোখ কান বন্ধ করে, দরকারে মনুষ্যত্বকে নষ্ট করে আমি ওই শ্রেণীতে চড়েছি। ভুল করেছি। এতক্ষণ ধরে ফোনটা বাজছে, তুমি তুলছো না কেন? বাড়িতে ফোন তো আমার জন্য আসে না, তোমার জন্য আসে, তোমার ছেলের জন্য আসে। আমি ধরলে চারটে কথা শুনিতে পাবো। হ্যালো, হ্যাঁ বাবা, কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমার ব্লাড সুগার আন্ডার কন্ট্রোল আর বিপি একবারে নর্মাল। আমার হার্ট অ্যাটাক হওয়ার কোনো চান্সই নেই। এই আমার সুপুত্র কোথায়? এখানেই আছে বাবা, টিভি দেখছে। একটু ডেকে দেবে? হ্যাঁ, একটু ধরুন, বাবা তোমার সাথে কথা বলবে। হঠাৎ আমাকে মনে পড়লো। হ্যালো। হ্যাঁ রে, তুই ওই মোবাইলটা সুইচ অফ করে রেখেছিস কেন? মোবাইল ও ব্যাটারি চার্জ নেই বোধহয়। হ্যাঁ রে, সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, হঠাৎ এই প্রশ্ন? না, ওই বৌমা বলছিল তোর একটা কি আপকামিং প্রজেক্ট নাকি পোস্টপন্ড হয়ে গিয়েছে। তারপরে খবরের কাগজে রোজ পড়ছি চতুর্দিকে যে রেটে চাকরি যাচ্ছে, তাই ভাবলাম তোকে একটু জিজ্ঞেস করি, মানে তোর কোনো অসুবিধে নেই তো? না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, গুড। শোন, তাহলে তুই আমার আর তোর মার জন্যে 14 দিনের ইউরোপিয়ান ট্যুরের দুটো টিকিট কেটে দে তো। ইউরোপিয়ান ট্রিপ? হ্যাঁ, না ভাবছি তোর মাকে নিয়ে কয়েকদিন একটু বিদেশ ঘুরে আসি। এই রিসেশনের সময় তুমি ভ্যাকেশনের প্ল্যান করছো? আরে এই তো সময় রে, এখন প্লেনের টিকিট, হোটেলের বুকিং সব ডিসকাউন্টে পাবি। তোমার আইডিয়া আছে এরকম একটা ট্রিপে কত খরচ হতে পারে? টাকার চিন্তা আমি কেন করব? আমি একটা রিটায়ার্ড লোক, আমার ছেলে ভালো চাকরি করে, তাছাড়া আমাকে ডাক্তার বলছে একদম চিন্তা না করতে। শোন, তুই দুটো টিকিট কাটার ব্যবস্থা কর। শোনো বাবা, অকারণে না আমি এতগুলো টাকা খরচ করতে পারবো না। আমি আগে তোমাকে কোনোদিন বলিনি, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। তুমি জানো এমনিতে আমার উপর কতখানি চাপ, আমার গাড়ির লোন, আমার বাড়ির লোন, বনির পড়াশুনো, আমার সংসার খরচা, তোমাদের সংসার খরচা আমি কিভাবে চালাচ্ছি বাবা আমি জানি। তোমাদের যদি যেতে হয় কোথাও আশেপাশে ঘুরে এসো, এতগুলো টাকা আমি এফোর্ড করতে পারবো না, সরি।
তুমি বাবার সাথে এইভাবে কথা বলতে পারো না অভিক। বাবা আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারে, এরকম অন্যায় আবদার করতে পারে? তুমি ওনাকে ভালো করে বুঝিয়ে বলতে পারতে। সব আমাকে বোঝাতে হবে না, সব আমাকে বোঝাতে হবে, আমাকে বোঝার কেউ নেই। অভিক, তুমি প্রেশারের ওষুধটা খেয়েছো? তুমি বারবার না আমাকে এই রিমাইন্ডারটা দেবে না। হ্যাঁ, খেয়েছি। মুডটা ভালো হলে আমাকে জানিও। এই মাসে বনির স্কুল ফিসটাও দিতে হবে। হাই, আমি আবিক। কোন কোম্পানিতে চাকরি করতে? হোয়াট ডু ইউ মিন? ওয়েল, প্রথম দিন তো ওই জন্য অসুবিধা হচ্ছে, আমারও হয়েছিল। নতুন নতুন এরকম হয়। তবে আই এম টেলিং ইউ, ইটস মাই এক্সপিরিয়েন্স, যত তাড়াতাড়ি মুখোশটা সরাতে পারবে না, তত জীবন কাটাতে সুবিধা। আপনার মাথাটা খারাপ নাকি? বাই দ্য ওয়ে, আপনি একবারও জিজ্ঞেস করেছেন এখানে বসতে পারি কিনা? নাটক হচ্ছে, নাটক। দেখি কতদিন এই নাটক মেনটেন করতে পারো। আমিও যখন প্রথম চাকরি হারিয়েছিলাম না, এই পার্কে এসে বসেছিলাম। আমি রোজ এই পার্কে আসি। প্রথম আমিও কিছু বলতাম না। গেট লস্ট ম্যান, আমার কোনো চাকরি যায়নি। রাদার আজকেই আমি 10 জনকে আমার কোম্পানি থেকে ছাঁটাই করেছি। ছাঁটাই করলে কেন? তোমার মতো ওদের সংসার নেই? বাবা মা বউ বাচ্চা নেই? তাদের কি করে চলবে ভেবেছো একবারও? হ্যাঁ, what do you think of yourself? বস, মাই ফুট। বসেরও বস হয়। আজকে তুমি তোমার জুনিয়রকে ফায়ার করছো, কালকে তোমার সিনিয়র তোমাকে ফায়ার করবে। কোথায় যাবে তখন? এই পার্কে এসে বসতে হবে। ডোন্ট ফিনিশ দ্যাট। ট্যাক্সি চালাতে পারো? বাপির মতো চায়ের কেটলি নিয়ে চায় গরম চা বিক্রি করতে পারবে? পারবে? পাগল নাকি? আরে হ্যালো হ্যালো, ডোন্ট গো। আরে আরে দাঁড়াও, তুমি ভুল পথে হাঁটছো। আই ক্যান সি ইওর ফিউচার। আজকে নয় কালকে এই বেকার পার্কে এসে তোমাকে বসতে হবে। কি হয়েছে দাদা, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, ও ঠিক নেই। দেখে রাখো তোমার নতুন খদ্দের। এই দেখো, সৌরভদা চাকরি পেয়ে গেছে। আজকে সকালে এসে সবাইকে মিষ্টি খাইয়ে গেছে, আর আপনার জন্য চিড়িটা। আপনি আপনার চাকরিটা হারিয়েছেন ঠিকই, কিন্তু নিজের মনুষ্যত্ব ফিরে পেয়েছেন। এই যে কর্পোরেট ওয়ার্ল্ডের পিরামিড আছে না, এর ওপরের জায়গাটা খুব কম। সেখানে একটা মানুষই খালি দাঁড়াতে পারে। মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব, এদের কোনো জায়গা নেই। আমরা উপরে উঠতে উঠতে কনভিনিয়েন্টলি এদের খুব দূরে ঠেলে রাখি। আশা করি আপনি নিজেও এটা বুঝতে পারছেন। ওদের দূরে না ঠেলে নিজের কাছে টেনে নিন, দেখবেন অনেক ভালো লাগবে। কি হয়েছে দাদা, আপনি ঠিক আছেন তো? আপনি বসুন, আমি জল নিয়ে আসছি। তুই কি ব্যাপার, আর কিছু বলতে এসছিস? যদি বলার থাকে আমাকে বলতে পারিস, কারণ আমি তোর বাবাকে বলেছিলাম বেড়াতে যাব। একটা কথা আমার সত্যি করে বলতো, আমরা তোর কাছ থেকে কোনোদিন কোনো টাকা চেয়েছি? তোর বাবার পেনশনের টাকাতে আমাদের তো বেশ চলে যাচ্ছে। আর তুই যে টাকাটা আমাদের পাঠাস, ভালো করে শুনে রাখ, তুই যে টাকাটা
সেটা তোর বাবা বনির নামে আলাদা অ্যাকাউন্টে জমা রাখছে। তার থেকে একটা টাকাও তোর বাবা নেয় না। মা আমায় ক্ষমা করো, আমার খুব ভুল হয়ে গেছে। বাবার সঙ্গে আমার এভাবে কথা বলার কোনো অধিকার নেই। আসলে আমার যদি ক্ষমা চাওয়ার থাকে, যে মানুষটার সঙ্গে তুই দুর্ব্যবহার করেছিস তার কাছে ক্ষমা চা। কোথায় বাবা? তোর অফিসে গেছে। আমি বারবার যেতে বারণ করেছিলাম, শুনলো না কিছুতেই। না, আমার ছেলেটা নিশ্চয়ই কোনো প্রবলেমে পড়েছে, না তো এইভাবে আমার সঙ্গে ব্যবহার করতে পারে না। তোর বন্ধুদের ফোন করলো, তারপরে জামা প্যান্ট চেঞ্জ করে তোর অফিসে ছুটি গেল। অভিক, 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 অভিক! তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমরা সব জানি। আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাদের বলতে, আমি বলতে পারিনি। ডক্টর তোমাকে কমপ্লিট রেস্ট নিতে বলেছেন, আর কোনো রকমের স্ট্রেস নিতে বারণ করেছেন। তুমি প্লিজ এত ভাবনা চিন্তা করো না। আর এটা তো তোমার একার দায়িত্ব নয় না, আমরা সবাই মিলে ভাববো সংসারটাকে কীরকম করে চালাতে হবে। আর কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়েও যাবে। বাবা, আমি দাদুর মতন আমার পিগি ব্যাংকে অনেক টাকা জমিয়ে রেখেছি, ওগুলো সব তোমাকে আমি দিয়ে দেবো। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি তোমার কাছ থেকে আর কোনো রকম বায়না করবো না, গুড বয় হয়ে থাকবো। তুই তো এমনিতেই গুড বয়। তুমি একটা কাজ করো, দাদু আর দিদাকে কি জানিয়ে দাও যে বাবা ঘুম থেকে উঠে পড়েছে। তিস্তা, লাইফ ইজ গোয়িং টু বি আ বিট বেটার, বেটার, ট্রাস্ট মি। তুমি যে ঠিক আছো, আমরা আমরা রিয়েলি লাকি অভিক। আমরা আমাদের ফ্ল্যাট ভাড়ায় দিয়ে দিলাম, আর বাবা মার বাড়িতে শিফট করে গেলাম। যা ভাড়া পেলাম সেটা ফ্ল্যাটের ইএমআই এর থেকে অনেক বেশি। একটা বাড়িতে থাকছিলাম বলে সংসারের খরচ কমে গেল। বনির বন্ধুদের বাবা মায়ের সঙ্গে কথা বলে কারপুল সিস্টেম শুরু করলাম। গাড়ির ইএমআই আর পেট্রোল খরচের মাথা ব্যথাটা কমলো, ড্রাইভারের মাইনেটাও ওখান থেকে বেরিয়ে এলো। ক্লাবিং ওয়াজ গিভেন আ মিস। বাবার সাথে জমিয়ে আড্ডা মারতে শুরু করলাম, বেশ ভালোও লাগলো। তিস্তার আর কিটি পার্টির দরকার হলো না, কেননা শি অলওয়েজ হ্যাড কোম্পানি। তিস্তা টিউশনস দিতে শুরু করলো, সারপ্রাইজিংলি ওর স্টুডেন্টসগুলো ওর কিটি পার্টির বন্ধুরাই জোগাড় করে দিল। হ্যাঁ, একটা কাজের মেয়ের চাকরিটা গেল। সৌরভকে ফোন করেছিলাম ওর ট্যাক্সি মালিকের ফোন নাম্বারটা নিতে। ভাবলাম যদি 3 মাস বাদে চাকরি না পাই তাহলে হয়তো ট্যাক্সি চালাতে হবে। পরে ক্যালকুলেশন করে দেখলাম একটা ট্যাক্সি যদি লোনে নিয়ে নিই আমার বেশি লাভ। মালিককে রোজ ভাড়া না দিয়ে